আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্য সরকারের উন্নয়ন পরিকল্পনায় অন্যতম উদ্দেশ্য সুস্থায়ী ও অন্তর্ভুক্তিমূলক নগরায়ন। ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের উদ্যোগে আগামীকাল থেকে পুনরায় আনুষ্ঠানিকভাবে আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত যাত্রীবাহী বাস পরিষেবা শুরু হচ্ছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামী 25শে ফেব্রুয়ারি এবং মাধ্যমিক পরীক্ষা 26শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ নতুন দিল্লিতে ভারত ট্যাক্সির চালক সারথীদের সঙ্গে মত বিনিময় করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রক আজ ভারতের নতুন জাতীয় সন্ত্রাস দমন নীতি এবং কৌশল প্রহার প্রকাশ করেছে। এবারে সংবাদ বিস্তারিত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্য সরকারের উন্নয়ন পরিকল্পনায় অন্যতম উদ্দেশ্য সুস্থায়ী ও অন্তর্ভুক্তিমূলক নগরায়ন। আজ আগরতলা পুর নিগমের অন্তর্গত প্রতাপগড়ের 43 নম্বর ওয়ার্ডের ঋষি কলোনিতে পুকুরের সংস্কার ও সৌন্দর্যায়নের উদ্বোধন করে তিনি কথা বলেন। তিনি বলেন, রাজ্য সরকার আগরতলা শহর সহ রাজ্যের নগর এলাকাগুলির এবং প্রান্তিক এলাকাগুলির সমন্বিত উন্নয়নের লক্ষ্যে পরিকল্পিতভাবে কাজ করে চলেছে। রাস্তা, পয়ঃপ্রণালী ব্যবস্থা, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, পার্ক তৈরি, আবাসন প্রকল্প সব ক্ষেত্রেই কাজ চলছে। একসময় বৃহত্তর আগরতলা শহর রাজ্যের বিভিন্ন জায়গায় জলাশয়গুলি সংস্কারের অভাবে অস্বাস্থ্যকর অবস্থায় ছিল। সেগুলিকে পুনরুজ্জীবিত করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা সরকারের দায়িত্ব। মুখ্যমন্ত্রী বলেন, শহরের প্রকৃত উন্নয়ন কেবল রাস্তা, ভবন বা আলোকসজ্জায় সীমাবদ্ধ নয়, বরং পরিবেশ সংরক্ষণ, জল সম্পদ রক্ষা, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, নাগরিকদের জন্য স্বাস্থ্যকর ও নান্দনিক জনপরিসর গড়ে তোলাই উন্নয়নের প্রকৃত মানদণ্ড। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে ত্রিপুরায় প্রায় 1300 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের কাজ চলছে। আর্থিকভাবে দুর্বল অংশের মানুষের জন্য লাইট হাউস প্রকল্প নির্মাণের কাজ চলছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান দ্বিতীয় পর্বে রাজ্য 81,042টি বাড়ি নির্মাণের অনুমোদন পাবার পর এখন পর্যন্ত 74,880টি বাড়ির কাজ শেষ হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, আগরতলা পুর নিগমের ভারপ্রাপ্ত কমিশনার মিহির কান্তি গোপ। ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের উদ্যোগে আগামীকাল থেকে পুনরায় আনুষ্ঠানিকভাবে আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত যাত্রীবাহী বাস পরিষেবা শুরু হচ্ছে। নিগমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমর রায় আজ আকাশবাণীকে এই খবর জানিয়ে বলেন, আগামীকাল সকাল 9:30টায় ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের যাত্রীবাহী বাস মৈত্রী আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করবে। তাছাড়া আগামীকালই নিগমের আরও একটি বাস মৈত্রী কলকাতা থেকে ঢাকা হয়ে আগরতলা স্থলবন্দরে পৌঁছবে সকাল প্রায় 11টা নাগাদ। সেখানে ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের পক্ষ থেকে কলকাতা ও বাংলাদেশ থেকে আগত যাত্রীদের স্বাগত জানানো হবে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামী 25শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। 26শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী আজ এই খবর জানিয়ে বলেন, এবছর মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 32,004 জন। এর মধ্যে 14,629 জন ছাত্র এবং 17,375 জন ছাত্রী। মাদ্রাসা আলিম পরীক্ষার্থীর সংখ্যা 155 জন। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 26,411। এদের মধ্যে ছাত্র 12,246 এবং ছাত্রী 14,164 জন। তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী রয়েছেন একজন। মাদ্রাসা ফাজিল পরীক্ষার্থীর 85 জন। সাংসদ কৃতিদেবী দেববর্মনের পৌরোহিত্যে আজ কৈলাসহরের গৌরনগর ব্লক কার্যালয়ে প্রশাসনিক বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন লক্ষ্মী নামো, ভাইস চেয়ারম্যান নবারুণ চক্রবর্তী প্রমুখ। বৈঠকে সংশ্লিষ্ট ব্লক এলাকার উন্নয়নমূলক কাজকর্মের পর্যালোচনা করা হয়। বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধিরা গ্রামীণ বাজারগুলিতে সৌরবাতির ব্যবস্থা করা, হাতির জন্য শেল্টার হাউস স্থাপনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ সচিবালয়ে চলতি মরশুমে ধান কেনা প্রক্রিয়াকে আরও সুসংগঠিত এবং ত্বরান্বিত করতে পর্যালোচনা বৈঠক করেন। বৈঠকে মন্ত্রী চৌধুরী উল্লেখ করেন যে, রাজ্য সরকার প্রতি বছর কৃষকদের সুবিধার্থে সরাসরি তাদের কাছ থেকে ধান সংগ্রহ করে। তিনি বলেন, দেশ ও রাজ্যে খাদ্যশস্যের মজুত বৃদ্ধি এবং বাজার মূল্য নিয়ন্ত্রণের জন্য প্রতি মরশুমে ধান সংগ্রহ করা হয়। এই লক্ষ্য অর্জনের জন্য প্রতিটি জেলা এবং মহকুমাকে এই বছর ধান সংগ্রহের জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে তিনি আধিকারিকদের অন্যান্য বছরের তুলনায় এই মরশুমে বেশি ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণের নির্দেশ দেন। পাশাপাশি আধিকারিকদের তিনি নির্দেশ দেন যাতে কৃষকরা তাদের ধান বিক্রি করার সময় কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হন। বৈঠকে খাদ্য দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা।
কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ নতুন দিল্লিতে ভারত ট্যাক্সির চালক সারথীদের সঙ্গে মত বিনিময় করেছেন। আজ প্রকাশিত একটি ভিডিওতে শ্রী শাহ বলেছেন যে ভারত ট্যাক্সি সমবায় চালকদের তাদের কাজের মালিকানা প্রদানের মাধ্যমে ক্ষমতায়িত করবে। মন্ত্রী আরও বলেন যে এই উদ্যোগটি চালকদের কল্যাণ এবং যাত্রীদের নিরাপত্তার জন্য একটি প্ল্যাটফর্ম হয়ে উঠছে। শ্রী শাহ বলেন যে ভারত ট্যাক্সিতে কোনো গোপন বিষয় থাকবে না এবং সারথীদের কাছে প্রতিটি তথ্য বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। তিনি উল্লেখ করেন যে সমবায় ট্যাক্সি পরিষেবা ভারত ট্যাক্সি বিশ্বের সবচেয়ে স্বচ্ছ ক্যাব পরিষেবা হয়ে উঠবে। ভারত ট্যাক্সির অনন্য সারথী দিদি উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন যে এই বৈশিষ্ট্যের মাধ্যমে মহিলা যাত্রীরা তাদের যাত্রার জন্য মহিলা চালক বেছে নিতে পারবেন। भारत टैक्सी का उद्देश्य है हमारे सारथी भाइयों को मजबूत करना। इसका हिसाब किताब आपके पास में रहने वाला है, आपके लोग चलाने वाले हैं। तो हमारी खुद की कंपनी को समझकर कोऑपरेट करना, सहकार करना, ये हमारा सिद्धांत होना चाहिए। यहाँ भारत टैक्सी आपकी टैक्सी को मॉर्गेज कर लेगी और भारत टैक्सी आपको कोऑपरेटिव बैंक के माध्यम से लोन दिलाएगी। आपका इंश्योरेंस इफ्को टोक्यो का वो भी भारत टैक्सी ही एजेंट बनाकर आपका इंश्योरेंस ले लेगी, जिसमें मिनिमम प्रीमियम होगा। इस प्रकार के कई प्रावधान हम इसके साथ जोड़ने वाले हैं। স্বরাষ্ট্রমন্ত্রক আজ ভারতের নতুন জাতীয় সন্ত্রাস দমন নীতি এবং কৌশল প্রহার প্রকাশ করেছে। এই কৌশলটি সন্ত্রাসী হুমকি প্রতিরোধ এবং মোকাবেলার সক্রিয় পদ্ধতি ব্যবহার করে ক্রমবর্ধমান সন্ত্রাসী হুমকি মোকাবেলার জন্য একটি বিস্তৃত কাঠামো রূপরেখা তৈরি করেছে। মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে হুমকির প্রকৃতি পরিবর্তিত হচ্ছে এবং নতুন চ্যালেঞ্জ আসছে, তবুও ভারত সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে চলেছে। এতে বলা হয়েছে যে ভারত সর্বদা সন্ত্রাসবাদের শিকারদের পাশে দাঁড়িয়েছে এবং তার বিশ্বাসে অটল রয়েছে যে বিশ্বে সহিংসতার কোনো যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে না। মন্ত্রক উল্লেখ করেছে যে এই নীতিগত পদ্ধতি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের শূন্য সহনশীলতার নীতিকেই নির্দেশ করে। চিকিৎসা বিজ্ঞানে স্বরক্ত সঞ্চালন বা অটোলোগাস ব্লাড ট্রান্সফিউশনের অনন্য কৌশলটি পরিষেবা রাজ্য সম্প্রতি শুরু হয়েছে। ফলে রাজ্যে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির ক্ষেত্রে নিশ্চিত হয়ে যাচ্ছে এক নতুন দিগন্ত উন্মোচন। শুনুন এই নিয়ে একটি প্রতিবেদন। রাজ্যের প্রথম মেডিকেল কলেজ আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালের রক্ত সঞ্চালন বিভাগে একটু অন্যরকম পথ চলার অভিযাত্রা স্বরক্ত সঞ্চালন পরিষেবা বা অটোলোগাস ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস। রোগীদের উন্নত ও নিরাপদ চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যেই এই আধুনিক পদ্ধতি কাজে লাগানোর প্রয়াস। এই পদ্ধতি একজন রোগীকে নিজেই নিজের রক্ত সংরক্ষণের সুযোগ করে দেবে। উদ্দেশ্য ভবিষ্যতে যেন নিজের প্রয়োজনে অন্য আরেকজনের মুখাপেক্ষী থাকার ঝুঁকি না নিতে হয়, জানালেন প্রতিষ্ঠানের ডেপুটি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট বা উপ চিকিৎসা তত্ত্বাবধায়ক ডাক্তার কনক চৌধুরী। It will help the common people of Tripura very nice way, because for any elective operation like cholecystectomy or any kidney operation or any other operations where you have decided you will go for an operation after 1 month or after 1.5 months, in that case you can donate blood for your operation and keep it in the blood bank, and when the operation will occur and that time if doctor need the blood transfusion to your body, they will give you the blood. একজনের শরীরে অন্য আরেকজনের রক্ত অনেক সময় বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়ার কারণ হয়ে ওঠে। ভয় থাকে অন্যের রক্তের মাধ্যমে নানা রকম সংক্রমণেরও, কিন্তু এই স্বরক্ত সঞ্চালনের পদ্ধতি রোগীকে সেদিক থেকে নিরাপদ রাখে বলে জানালেন কলেজের রক্ত সঞ্চালন বিভাগের ডাক্তার সঞ্জনা গোস্বামী। Immense benefits on the patient. For example, we have some infections called transfusion transmissible infections, which transmits only through blood or body fluid. So the risk of such transfusion transmissible infections is nil in such case of in an autologous blood transfusion. Secondly, the chance of transfusion reaction, which happens due to the presence of auto or allo antibodies in donated blood units, that risk also gets reduced to minimal. এভাবেই রক্তের স্বল্পতার সময়েও নিরাপদ বিকল্প হিসেবে কার্যকর এই পদ্ধতি পরিকল্পিত অস্ত্রোপচারের ক্ষেত্রে রোগীর আত্মবিশ্বাস বাড়াতেও যে অনবদ্য ভূমিকা নেবে এই স্বরক্ত সঞ্চালন বা অটোলোগাস ব্লাড ট্রান্সফিউশন পরিষেবা বলাই বাহুল্য। মনীষ লোথের প্রতিবেদন, সংবাদ কক্ষ থেকে সুবন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা। চাকমাঘাট কমিউনিটি হলে আজ থেকে 6 দিন ব্যাপী তাঁত ও রেশম চাষের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা। হস্ততাঁত, হস্তকার ও রেশম শিল্প দপ্তরের উদ্যোগে দ্বিতীয় পর্ব সিল্ক সমগ্র প্রকল্পের অধীনে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রকল্পের মূল লক্ষ্য স্থানীয় তাঁতি এবং রেশম চাষীদের হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভর করে তোলা এবং তাদের আয়ের নতুন দিগন্ত উন্মোচন করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সদস্য রঞ্জিত সরকার। মোট 92 জন অংশগ্রহণকারী এই প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েছেন। আবহাওয়া। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 16.8 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার।
মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, রাজ্য সরকারের উন্নয়ন পরিকল্পনায় অন্যতম উদ্দেশ্য সুস্থায়ী ও অন্তর্ভুক্তিমূলক নগরায়ন। ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের উদ্যোগে আগামীকাল থেকে পুনরায় আনুষ্ঠানিকভাবে আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত যাত্রীবাহী বাস পরিষেবা শুরু হচ্ছে। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামী 25শে ফেব্রুয়ারি এবং মাধ্যমিক পরীক্ষা আগামী 26শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ নতুন দিল্লিতে ভারত ট্যাক্সির চালক সারথীদের সঙ্গে মত বিনিময় করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রক আজ ভারতের নতুন জাতীয় সন্ত্রাস দমন নীতি এবং কৌশল প্রহার প্রকাশ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 বেজে।